নাস্তাটা কতটা সফট, স্পঞ্জি এবং জালিদার হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি সুজি দিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য দারুণ মজার একটা হালকা ফুলকা রেসিপি। আর যা গরম পড়ে গেছে, এই গরমের সময় কিন্তু সকালবেলা একটু হালকা ফুলকা খাবার হলে খুবই ভালো হয়। আর এখন কিন্তু বেশি খাটতেও ভালো লাগে না, তাই বাচ্চা থেকে বড় সকলের জন্য যদি একই রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে ভীষণ ভালো হবে। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই আমি একটা সুজির মিশ্রণ তৈরি করে নেব। আর এখানে আমি এই বাটির মাপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কাপ কিংবা বাটি মেপেই উপকরণগুলো নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দেব টক দই। টক দই কিন্তু গরমের সময় আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। এখানে আমি হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিমাণ কিন্তু বেশি হলেও ক্ষতি নেই। আর দিয়ে দেবো ওই বাটির মাপে এক বাটি জল। পুরো এক বাটি জল দিয়ে দিলাম। যে মাপে সুজিটা নেবেন ঠিক সেই মাপেই কিন্তু জলটা দিয়ে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। সুজির মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আর কতটা স্মুথ হয়েছে দেখুন মিক্সিতে ঘোরানোর পর। ঠিক এরকম ঘনত্বে রাখবেন। আমি যে মাপটা নিয়েছি কিন্তু ওই মাপ মতোই জল আর টক দইটা দিয়ে দেবেন সুজির সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে। দেব এক চামচ জিরে আর দিয়ে দেব এক চামচ চিনির গুঁড়ো। আর দেব সামান্য অল্প একটু খাওয়ার সোডা, মানে যেটা বেকিং সোডা। আপনারা চাইলে এখানে ইনোও দিতে পারেন। এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আজকে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না, আর এই গরমের সময় তেল না খাওয়াটাই ভালো। এটা কিন্তু একটা স্বাস্থ্যকর রেসিপি হতে চলেছে, আপনারা প্লিজ দেখতে থাকুন। এবার আমি একটা এরকম খেলানো থালা নিয়ে নিয়েছি। আর থালার গায়ে আমি একটু অল্প করে ঘি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার ঘির পরিবর্তে সাদা তেলও কিন্তু দিতে পারেন। এবার আমি এই মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দেব। থালাটা একটু ঘা দিয়ে নেব, চারিদিকটা সমান করে নেব। এবার আমি সুন্দর দেখতে লাগার জন্য ওপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। বাচ্চারা যদি খায় আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু জাস্ট সুন্দর দেখতে লাগার জন্য, আর কিছুই না। এরকম অল্প করে করে ছড়িয়ে দেব। এতে করে কি হবে, এটা তৈরি হওয়ার পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এবার কিন্তু আমি চলে যাব উনানের কাছে। কড়াইতে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। এইভাবে আস্তে করে নিয়ে বসিয়ে দিতে হবে। এবার আমি 15 মিনিট মাঝারি আঁচে জাল দেব। এটা কিন্তু খুব ছোট্ট একটা রেসিপি, সকালবেলা এটাকে বসিয়ে দিয়ে কিন্তু বাকি কাজগুলো সেরে নিতে পারবেন। প্রায় 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন। যেহেতু সুজি দিয়ে তো সেজন্য কিন্তু অনেকটাই ফুলে বেড়ে গেছে। তাও আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে নেব। মাঝখানে এইভাবে কাঠিটা ঢুকিয়ে দেখব, যদি কাঠির গায়ে লেগে যেত তাহলে জানতাম এখনও বাকি রয়েছে। কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু হয়ে গেছে। আর যেহেতু উনানের আগুন একটু জোরে হয় তাই কিন্তু তাড়াতাড়ি হয়েও গেছে। এবার আমি থালাটাকে কড়া থেকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। থালাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি ধার দিয়ে ভালো করে ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব থালার ধারটা। এমনি থেকেই কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেড়ে ছেড়ে গেছে দেখুন। তাও আমি অল্প করে কিন্তু ছাড়িয়ে নেব।
এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারেন। সবগুলো আমি কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর এই দিকটাও কিন্তু দারুণ লাগছে। এই দেখুন সবগুলো নাস্তা আমি সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর লাগছে দেখুন। আর নাস্তাটা কতটা সফট, স্পঞ্জি এবং জালিদার হয়েছে সেটা নিজেরাই দেখুন। আমি ভাঙছি, এই দেখুন। আপনারা কিন্তু এটাকে এইভাবেও খেতে পারবেন, যে কোনো চাটনি বা সস দিয়ে কিন্তু দারুণ লাগে। আবার যদি মনে করেন যে এগুলোকে হালকা একটু তেল কিংবা ঘি দিয়ে ভেজে খাবেন, সেটাও কিন্তু খেতে পারবেন। দুরকম পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যেটা মনে করবেন সেইভাবে খেয়ে নেবেন। কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দেব। আপনারা এখানে কিন্তু সাদা তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। ঘিয়ের মধ্যে আমি কিন্তু দুটো পিঠই খুব ভালোভাবে এইভাবে সেঁকে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এগুলো অনায়াসে বানিয়ে দিতে পারেন। কত সুন্দর লাগছে দেখুন। পরেরগুলো একইভাবে ভেজে নেব আমি। এই কটাই আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরেও কিন্তু যা সুন্দর দেখতে লাগছে, মানে বাচ্চাদের সামনে দিলে ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। আর ওদের টিফিনের জন্য কিন্তু খুব অনায়াসে এরকম একটা রেসিপি বানিয়ে দিতেই পারেন। বাচ্চা থেকে বড় বাড়ির সবাই মিলে খেতে পারবেন একই রেসিপি বানিয়ে। সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, দারুণ হয়েছে। নিজে বানিয়ে খাচ্ছি বলে বলছি না, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আপনারা অবশ্যই করে কিন্তু গরমের সময় এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করবেন, বাড়ির সবাই দেখবেন খুশি হয়ে যাবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। তেল ছাড়া এরকম একটা হালকা ফুলকা জালিদার নাস্তা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ উপকার এই গরমের দিনে। তাই আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে।